উজ্জ্বল কি করতেছো? স্যার গতকালকে পোর্ট থেকে একটা গাড়ি আসছে, ওটা কুলেন্ট চেক করলাম। আচ্ছা, তোমার সাথে আমার একটু কাজ আছে। জি স্যার বলেন। আচ্ছা, তুমি যদি কুলেন্টের কথা বললা, জি। কুলেন্ট নিয়ে কিছু একটা বলো। মানুষজন তো দেখি ইদানিং কুলেন্টের জায়গায় পানি ইউজ করে, পানি এটা use কতটুকু করে। যৌক্তিক? আমি এই কুলেন্টটা চেক করলাম আমাদের ট্যাঙ্কিতে, দেখলাম যে হ্যাঁ। একটু কম ছিল, আমি কুলেন্ট ঢেলে দিছি। আচ্ছা অনেকে একটা ভুল করে, সেটা তারা কুলেন্ট না ঢেলে এখানে তারা নর্মাল পানি ঢালে, আচ্ছা যার কারণে আমার রেডিয়েটরটা জ্যাম হয়ে যাবে। হুম, হুম। 2 থেকে 3 বছরের মাথায় আমার রেডিয়েটরটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা, রেডিও জ্যাম হয় মানে কি? এখানে আয়রন জমে? আয়রন জমবে। আচ্ছা, আয়রন জমার কারণে রেডিও জ্যাম হয়ে যায়। জি স্যার, রেডিয়েটরটা যখন জ্যাম হয়ে যাবে তখন হুম। আপনার হিটের কাটা উঠবে, হুম, হুম, পিস্টনের এখানে পিস্টনের সমস্যা হবে, আচ্ছা। প্লাগের সমস্যা হবে, হুম, হুম। ভ্যালভের সমস্যা হবে, ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা। রেডিয়েটর নষ্ট তার হয়ে মানে যাবে। এই সামান্য তোমার কুলেন্টের জন্য এত বড় প্রবলেম? জি স্যার। কুলেন্টের প্রাইস কেমন? কুলেন্টের প্রাইস একদম কম, 700-800 টাকা একটা 1 লিটারের বোতল। এই 700-800 টাকার জন্য আপনার গাড়ির বিশাল বড় প্রবলেম হয়ে যায়। আমরা যদি খেয়াল না রাখি আমরা কুলেন্টের পরিমাণটা কেমন আছে গাড়িতে, অ্যান্ড এই দায়িত্বটা আপনি আপনার ড্রাইভারকে না দিয়ে আপনি নিজেই চেক করা উচিত। কারণ যদি কুলেন্ট কমে যায় তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড এখন সামারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কুলেন্ট ইউজ করেন, পানি ইউজ করবেন না। হ্যাঁ, আপনি পানি ইউজ করতে পারেন যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয়, লাইক আপনি যদি একটা হাইওয়েতে গিয়েছেন, অনেক মফস্বলে গিয়েছেন যেখানে কুলেন্ট পাচ্ছেন না, সেখানে আপনি ইমার্জেন্সিতে পানি ইউজ করতে পারেন। তো থ্যাংক ইউ উজ্জ্বল, তোমাকে ইনফরমেশন সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাকেও আপনার দর্শককে এত সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য। থ্যাংক ইউ।